এখন বাজে রাত পুরো 12টা। আর আমি আমার ডিউটি শেষ করে আমি যাচ্ছি আমার বসদের জন্য কিছু খাবার আনতে। আমরা সবাই মিলে টাকা তুলে এখন যাচ্ছি খাবার কিনতে। তো এই আসলে মালদ্বীপের বিশেষ করে এই টাইমটাতে রাস্তাঘাটে খুব কম বাইরে হওয়া উচিত। তার কারণ এদিকের যে মানুষ প্রচুর ছিনতাই করে এবং এদিকের পুলিশ প্রচুর পরিমাণ ঝামেলা করে যে এই টাইমে বাইরে হলে কোথা থেকে আসছো বা কেন আসছো, এত রাত্রে কোথায় যাচ্ছ, এরকম অনেক ধরনের সমস্যা করে থাকে এদিকের পুলিশ। তো আমার গায়ে যে পোশাকটা দেখছেন এটা হচ্ছে আমার ডিউটির পোশাক। আমি আমার ডিউটি থেকে যাচ্ছি দোকানে। তো এই পোশাকটা থাকলে অবশ্যই একটু আমি ছাড় পাইতে পারি, কারণ আমাদের এই দেশের পুলিশদের সাথে কন্ট্যাক্ট আছে। আমাদের কন্ট্যাক্ট বলতে আমরা পুলিশদের এবং এই দেশের সেনাবাহিনীদের খাওয়া দিয়ে থাকি, আমাদের মালিক দিয়ে থাকে তাদের খাওয়া। যার কারণে প্রত্যেকটা পুলিশের বড় হেড আমাদেরকে চেনে যে আমরা কি করি। আমি যেহেতু রয়্যাল রেস্টুরেন্টের শেফ, আর আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে রয়্যাল। তো রয়্যালের পোশাক পরেছি বলে অবশ্য আমার খুব একটা ঝামেলা হবে না। তবে এই দেশের আইন অনুযায়ী প্রত্যেকেই সমান। বলতে প্রত্যেকের কাছে একটা করে লাইট না হলে এই রাস্তায় বাইরে হওয়া যায় না, টর্চ লাইট যেটা আমরা বলে থাকি। আর একটা জিনিস, আমি যেভাবে এখন ভিডিও করতেছি আসলে এটা উচিত না, কারণ এদিকের এত পরিমাণ চিন্তা হয় যে ফোন হাত থেকে নিয়ে যাবে। তো যাই হোক, আমি মেন রোডে এসে গেছি। এখন আমার উচিত হবে ফোনটা সেফটিতে রাখা, নয়তো হাত থেকে নিয়ে যেতে পারে। আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই যে যদি কখনো আপনারা আইল্যান্ডে আসেন, অর্থাৎ ফর্মুলা আইল্যান্ড, তাহলে চেষ্টা করবেন যাতে লাইট নিয়ে আসতে। দেশের যে ছোট লাইট, হ্যান্ড লাইট পাওয়া যায়। আর বিশেষ করে এত রাত্রে রাস্তাঘাটে বাইরে হওয়া উচিত না। যদিও আমি বাইরে হই না কখনো, তবু বাইরে হয়েছি শুধুমাত্র এই পোশাকের পাওয়ারে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট, মালদ্বীপের ফর্মুলা আইল্যান্ডের এয়ারপোর্ট এটা। যেখানেই যাই সেখানেই শুধু বন্ধ দেখায়, আপনার সব কয়টা দোকান বন্ধ। আমি এখন যাচ্ছি আরও সামনে। আমাদের এই আইল্যান্ডটা কমপক্ষে লম্বায় আছে আপনার 4 কিলোর মতো। তো আমি প্রতি শুক্রবার যাইতাম এখান থেকে, ওই দূরে ওইখানে আমার আরেক বন্ধু আছে বলে অনেকদিন যাওয়া হয় না। তো হঠাৎ আজ বাইরে হলাম রাত ছেড়ে, তাও অবশ্য একটা কাজে। তো যাই হোক, আমি আপনাদের আগে বলছি, আবারও বলছি, যদি কখনো ফর্মুলা আইল্যান্ডে আসেন, মালদ্বীপের ফর্মুলা আইল্যান্ড, তাহলে রাত্রে বাইরে হওয়ার জন্য টর্চ লাইট নিয়ে আসবেন। দেখেন এখন রাস্তা পুরোটাই ফাঁকা। এদিকেও দেখেন আমার সামনে মানুষ কম চলাচল করে। আর বিশেষ করে এই আইল্যান্ডে যদি বৃষ্টি হয় তাহলে মানুষ চলাচল খুবই কম করে। আর আমি যেহেতু রয়্যাল রেস্টুরেন্টের শেফ, আমি এখানে আসি আজ 3 মাস 10-15 দিনের মতো। তো এই জায়গার বিষয়ে আমার খুব স্বল্প পরিমাণ ধারণা আছে। তো আমি সেই ধারণা থেকেই আমি আপনাদেরকে বলতে চাই যে যদি কখনো ফর্মুলা আইল্যান্ডে আসেন তাহলে রাত্রে এইভাবে বাইরে হবেন না, কারণ প্রত্যেকটা নাগরিক সচেতন থাকে এদিকে, এবং সচেতন থাকা সত্ত্বেও এদিকের মানুষ প্রচুর পরিমাণ গাঁজা মদ খেয়ে থাকে, যার কারণে ওরা মাতলামি করতে করতে রাস্তায় বাইর হয়। অনেকের সময় একা পাইলে ছিনতাই করে নিতে পারে। অনেক মানুষের কাছ থেকে ছিনতাই করে নিয়েছে, এটা আমি দেখছি। আমাকেও একবার ধরছে এরা যে তোর কাছে কি আছে বাইর কর। তো আমি বলছিলাম যে আমি রয়্যাল রেস্টুরেন্টের শেফ, আমি এখন যাচ্ছি আরেক জায়গায়। তো যার কারণে আমাকে তারা ছেড়ে দিয়েছিল, কারণ রয়্যাল রেস্টুরেন্টের মালিকের ছেলে হচ্ছে এদেশের এমপি। আপনারা হয়তো অনেকেই চিনবেন, এমপির নাম হচ্ছে হামাদু, আর মালিকের নাম তুত্তুর। তো আমি এখানে কাজ করছি আজ এই 3 মাস 10-15 দিনের মতো। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আমি থানার সামনে এসে গেছি। অবশ্যই থানার সামনে সবাই সাবধান থাকা উচিত যে এখানে লাইট নিয়ে আসতে হয়। তো আমি নিয়ে আসিনি, শুধুমাত্র ফ্ল্যাশ জ্বালিয়ে চলতেছি। তো আমাদেরকে যদি ধরে পুলিশ, তাহলে আমি বলতে পারবো যে আমি রয়্যাল রেস্টুরেন্টের শেফ, আমি আমার বাসায় যাচ্ছি আরেক জায়গায়। সমস্যা হইতো না খুব একটা। পুলিশ যাচ্ছে আমার পাশ কেটে, এখনও কিছু বললো না, দেখা যাক কি হয়। তো যাই হোক, সবাই সাবধান থাকবেন। বর্তমান আইল্যান্ডের অবস্থা খারাপ।
তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আমি যাতে আরও প্রতিনিয়ত ভিডিও দিতে পারি। চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। তো শেষবেলা একটা কথা বলতে চাই, অনেকেই জিজ্ঞেস করেছিল যে আমি কেন রেগুলার ভিডিও দিচ্ছি না। আসলে সমস্যা হচ্ছে আমার ক্যামেরার সমস্যা হয়েছিল, যার কারণে আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারছি না। আমি শুধুমাত্র প্রকৃতি এবং প্রকৃতির ছবি ভিডিও দিয়ে থাকি, আমি ব্লগ করি না। আর এখানে সময় পাওয়া যায় না আসলে। ভাই অনেকেই বলে যে বিদেশে আসলে ঘোরাঘুরি অনেকটা সহজ হয়ে যায়, কিন্তু ভাই আসলে এটা সত্য কথা না। বিদেশ যারা আসে তারাই জানে যে আসলে কতটা কষ্ট ডিউটি শেষ করে মানুষের। এটা সত্য যে বিদেশ আসলে ঘোরা হয়, কিন্তু বিদেশের সবচেয়ে বড় শান্তির বিষয় হচ্ছে আপনি যখন ডিউটি শেষ করে রুমে যাবেন, রুমে যেই যখন আপনি ঘুমাবেন, সেটাই সবচেয়ে বড় শান্তি। ঘোরাঘুরি আপনার শান্তির ভিতরে পড়ে না। কখন পরে? যখন আপনার ছুটি দিন থাকে সে সময় আপনার পড়ে, কিন্তু সারাদিন পরে আপনি ডিউটি শেষ করে যখন রুমে যাবেন, আপনি ঘুমালে আপনার শান্তি পাওয়া যায়। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে থাকতে পারি। ভালো দিয়ে পাশে থাকবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি।